প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারণ যারা ভুক্তভোগী তারাই জানে তাদের কি অবস্থা। যাদের বাড়িঘর হারানো হয়েছে তাদের রক্তকরণ নিয়মের ব্যবস্থা হবে না। একজন উপদেষ্টা এসেছে, আমরা এর কোনো ফল পাইনি। কারণ 26শে আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ত্রিপুরা নদীর পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলে কৃত্রিম বন্যা সৃষ্টি করে পানির ত্রণে দুর্বল সে বারু উত্তোলন করে দুর্বল করে ফেলা সেই হিসাবে রেগুলেটর ভেঙে যায়। আপনারা এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং এই কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলকে নোনা পানি থেকে এবং ভাঙ্গন থেকে রোধ করার জন্য 2001 সালে 4 দলের জোট ক্ষমতায় এসে আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, প্রিয় নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী জনতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ এই প্রথম মুসাপুত্র রেগুলেটর নির্মাণ করার জন্য প্রকল্প গ্রহণ করে আমাদের এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুসাফুরে এনে আমাদের এই অঞ্চলকে রক্ষা করার জন্য এই মুসাফুর রেগুলেটর নির্মাণ করা হয়েছিল। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। কিন্তু 26শে আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ত্রিপুরা নদীর পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলে কৃত্রিম বন্যা সৃষ্টি করে পানির ত্রণে দুর্বল সে বারু উত্তোলন করে দুর্বল করে ফেলা সেই মুসাফুর রেগুলেটর ভেঙে যায়। আজকে নদীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারণ যারা ভুক্তভোগী তারাই জানে তাদের কি অবস্থা। যাদের বাড়িঘর হারানো হয়েছে তাদের রক্তকরণ তারাই জানে, আমরা বুঝবো না। যাদের বাড়িঘর গেছে তারাই বুঝবে তাদের কি অবস্থা। আমি এই সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে পানি সম্পদ উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা সহ পানি উন্নয়ন বোর্ড, ডিসি এবং টিএনওর দৃষ্টি আকর্ষণ করব, আপনারা উত্তর দ্রুত যদি এই ব্যবস্থা নেন, আমাদের চড়াজারি, চরবাবতী এবং মুসাফুর এর ভেঙে এই মানচিত্র ছোট হয়ে আসবে। এই মানচিত্রকে ছোট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা অতি দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে দুবার একজন উপদেষ্টা এসেছে, আমরা এর কোনো ফল পাইনি। কারণ